হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টুসিস ব্লগের নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অনেক সকালবেলায়, প্রায় তখন কটা বাজে, 4:30 পৌনে 5টা মতো উঠে গেছি। বসেইছিলাম, ভালোই লাগছে না কাজে হাত দিতে, ও যার জন্য কাজে হাত দিইনি। বসে বসে থেকে দেখো রোদ্দুর উঠে গেছে, তারপরে এসে কাজে হাত দিলাম। ঘুম থেকে উঠে প্রথম কাজ তো বিছনা গুছানো। বিছনা টিছনা আগে যদি পরিষ্কার করে না গুছিয়ে নিই তাহলে আর মন ভালো লাগে না। বিছনা আর আলনা আর ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, এ কটা জিনিস, আর ঠাকুর পুজো দেওয়া, এ কটা জিনিস যদি আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি না করি না, আমার মনে হয় কত কাজ পড়ে রয়েছে। এই কাজগুলো হয়ে গেলে আমার মনে হয় আমার শরীরও অনেক হালকা লাগে আর মন তো শান্তি লাগেই। ঘরের বিছনা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ঠাকুর পুজোটা দিয়ে দিলে মনে হয় সারা দিনের যে কাজটা তার 10 ভাগের 8 ভাগ কাজ হয়ে গেছে, আর 2 ভাগ বাকি আছে। এইভাবেই সারাটা দিন আস্তে আস্তে কাজ করতে করতেই তো দিন চলে যায়। বিছনাটা গুছিয়ে ঘর ঝাড় দিতে লেগে গেছি। ঘরটার পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছবো। দেখতেই পাচ্ছ আদরের সব প্লাস্টিক বালিশ সব সোফার ভেতরে রেখেছি। আমার আবার বিছনার ভেতরে বালিশ অনেক গেজি ভালো লাগে না, যার জন্য বিছনাটা সবসময় ক্লিন পরিষ্কার ফাঁকা রাখি। আদরের সব ন্যাকড়া, তারপরে বালিশ, মশারি সব সোফার উপরে রেখে দিয়েছি। কালকে অর্ধেক রাত্রে ঘুম ভেঙে গেছে, তখন গিয়ে জলের বোতলটা নিয়ে গেছি খাওয়ার জন্য, দিয়ে জল খেয়েই ঘরে ওখানেই রেখে দিয়েছি বোতলটা। দিয়ে বোতলটা ঘরেই রয়েছে, নিচে রাখিনি, নিচেই ছিল। সকালবেলায় ওই উপরে রেখে দিলাম। উপরে রেখে দিয়ে তারপরে হচ্ছে ঘর ঝাড় দিলাম। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি। আর নয়তো ওই বাসি ঝাঁটা, সকালবেলা বাসি ঘর ঝাড় দেবো, বাসি ঘর ঝাড় দিয়ে ঝাঁটাটাও লাগবে, আর ঘর মুছবো যে নেতাটাও জলটাই লেগে যাবে, যার জন্য উপরে রেখে দিয়েছি। উপরে রেখে দিয়ে এখন দেখো আস্তে আস্তে আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে। আজকে রোদ্দুরটা এরকমই, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে যেন বুঝে আসছে। আমার বিছনার উপরে তো রোদ্দুরটা পড়ে, রোদ্দুরটা দেখে তোমরাও বন্ধুরা বুঝতে পারবে যে একবার আসছে একবার যাচ্ছে। এখন 7টা বাজে, দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। ঘরে রোদ্দুর পড়ে যেহেতু, রোদ্দুরের তাপটা পুরো বিছনার মধ্যে পড়ে, যার জন্য ঘরে যা গরম কি বলবো। রাত্রিরে তো মনে হয় ঘরে থাকাই যায় না, এত গরম, প্রচণ্ড গরম লাগে, থাকা যায় না, বিরক্ত লাগে, যে মনে হয় যে কোথাও চলে যাই। বাড়িতে গাছ নেই একটাও, ঠাটাপুরা রোদ, এত কষ্ট হয়। আর পাশের ঘরটা তাও একটু ঠান্ডা আছে, দিনের বেলা পাশের ঘরটাতেই বেশি থাকা হয়। এই ঘরটা রোদ্দুর পড়ে তো, যার জন্য এই ঘরটায় খুব গরম। ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। চালটা ধোবো, এই যে চাল রয়েছে। ডাঁটার শাক ভাজা করব, ডাঁটা আলু দিয়ে তরকারি করব, সব কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি। এই যে শাক ভাজা করছি, পেঁয়াজ রসুন দিয়ে শাকটা ভাজা হচ্ছে, আর পাশের ওভেনেই ভাত হচ্ছে। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাংসর আলুটা ভাজবো বলে। দেখো লাল লাল করে আলুটা ভেজে নেবো ছাকা তেলে। আমার আবার লাল লাল করে না ভাজলে, সাদা সাদা হলে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, যার জন্য আমি যে কোনো কিছুতে দিলেই লাল লাল করেই মাংসর আলুটা ভেজে নিই। মাংস বলো মাছ বলো, যে কোনো তরকারিতেই আমি আলু সুন্দর করে ভেজে নিই, নাই ভালো লাগে না। ফাইনালি আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। দেখতে পাচ্ছ আলুটা তুলে নিচ্ছি। আর কারা কারা আমার মতো এরকম লাল করে আলু ভাজো কমেন্ট করে জানিও। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে থাকবো।
আর আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখে থাকছো তারা ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাংসটা কষাচ্ছি, কষানো কিন্তু হয়ে গেছে, ফাইনালি দেখেই বুঝতে পারছো মাংস কষানো হয়ে গেছে। কেন খাসির মাংস তো দেখেই বুঝতে পারবে যে যখনই তেলটা ছেড়ে দেবে তখনই দেখবে বুঝে যাবে যে মাংস কষানো হয়ে গেছে। পাশের ওভেনে জল গরম করছি, জলটা গরম হয়ে গেলেই কড়াইয়ে ঢেলে দেবো। আমি আবার ঠান্ডা জল দিলে ভালো লাগে না মাংস খেতে, গরম জল না দিলে ভালো লাগে না, টেস্ট লাগে না। আমার মনে হয় কাঁচা জলে স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে, আমার এরকম মনে হয়। কার কার এরকম মনে হয় কমেন্ট করে দিও তো বন্ধুরা, তাহলে বুঝতে পারবো আমার মতো কে কে গরম জল দাও। এবার জল দেওয়ার পরে আলু দেবো, ঝোলটা কম করেই দিলাম কেন ঝোল থেকে যায় প্রত্যেক দিন। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ডুবিয়ে দেবো, যদি লাগে পরে দেবো, যদি না লাগে তাহলে দেবো না। তা দেখে মনে হচ্ছে আর লাগবে না, অনেকটা জলই আছে, যা জল আছে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে, আলুর সাথে মাংসও সিদ্ধ হয়ে যাবে। পুরো ঠিকঠাক আছে ঝোল দেয়া, দেখতে পাচ্ছ মাংসটা আমার ফাইনালি হয়েও গেছে। এই 7 বছরের ভিতরে আজকে ফার্স্ট টাইম আমি ঝাঁটা ধরেছি। সব কাজই মোটামুটি আমি বাড়িতে করি, সব কাজই, কেন আমি আমার বর আর আমার ছেলে আমরা 3 জনা, তো এবার সব কাজই আমাকে করতে হয়, আমিই করবো, আমি ছাড়া আর কে করবে। এবার আমার সাথে সাথে বর যেটুকুনি পারে হেল্প করে দেয়, কিন্তু এই ঝাঁটা দিয়ে এই ঝাড় দিয়ে এই কাজটা আমি কোনোদিনও করিনি, এই আজকে ফার্স্ট টাইম প্রথম। তার ভেতরে ঘর ঝাড় দিই, কিন্তু ওই ঝাড়ুগুলো দিয়ে, ফুল ঝাড়ু দিয়ে, এই ঝাঁটা এই আজকে প্রথম। তাহলে দেখো আর ঝাড় দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।